হ্যালো, আসসালামু আলাইকুম। গরমের মধ্যে কে কেমন আছেন, কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কীভাবে উপভোগ করছেন জানাবেন। আজকে রোদের মধ্যে আমরা সানবাত নিতে গিয়েছিলাম আর সাথে শাক টোকাটুকি করতে গিয়েছিলাম। আমাদের তো গ্রামে জমি নাই, মানে গ্রামের জমিতে তো আর আমরা নাই, এখন গ্রামে জমি আছে কিন্তু ঢাকায় তো আর আমাদের জমি টমি নাই, ছাদে আমরা একটু চাষাবাদ করি। তাই রোদের মধ্যে দুইজন চলে গিয়েছি শাক টোকানোর জন্য। আজকে টোকাটুকি করে খাই কিছু একটা, মানে বেশ কিছু শাক হয়ে গেছে, কেটে দিলে আর কি আরও বাড়বে, তো এই জন্য ভাবলাম কেটে খাই। ওইদিকে আরেকজনে হচ্ছে হেলঞ্চা হাঁচি শাক টোকাচ্ছে। সে ভাবছিল শুধু পাতা ছিঁড়ে নিবে, পরে দেখাই দিলাম যে পাতা না এইভাবে ছিঁড়তে হয়। আবার পাশে একটা হাঁচি শাক আছে, আমি বললাম হাঁচি শাক ছিঁড়তে, সে আবার হাঁচাহাঁচি শুরু করে দিছে। যাই হোক, অবশেষে শাক পাতা ছিঁড়ে টিড়ে আসলাম। আর আমার ছাদের গাছগুলো একটু আপনাদেরকে দেখালাম। নয়নতারা গাছ আছে অনেক, কারো যদি লাগে বলবেন, পাঠায় দিব আপনার অ্যাড্রেসে, আপনি সুন্দর করে নিয়ে নেবেন পেমেন্টটা দিয়া, বুঝছেন, ডেলিভারি চার্জ দিয়া। আমাকে দিতে হবে না, শুধু ডেলিভারি চার্জ দিয়া গাছ নিয়ে নেবেন। পর্তুলাকা লাগলেও অল্প কিছু দিতে পারি, এখন একটু কম আছে, মাসখানেক পরে আবার পর্তুলাকা অনেক দিতে পারবো। হ্যাঁ, আর তারপর হচ্ছে আপনার এই যে রোজেলা গাছের ইয়া লাগলেও দিতে পারবো, সমস্যা নাই, টুকটাক দেখেন। আর হচ্ছে আলু শাকের মিষ্টি আলু শাক, এটা মিষ্টি আলু শাক ছিললাম, মালঞ্চ শাক, হাঁচি শাক এগুলো মিক্স করে ছিঁড়ে নিয়েছি। আলু শাকই বেশি, আলু আসলে খাওয়ার জন্য কেনা হয়েছিল কিন্তু পরে খাওয়া হয় নাই, এটা গাছ হয়ে গেছে, পরে বড় একটা টবের মধ্যে মাটিতে লাগিয়ে ফেলছি। আর আলু গাছের মধ্যে দুইটা গাজর গাছও আছে, মাঝখানে একটা রোজেলাটি মানে টক পাতা শাকও আছে। শাকও খাবো, বড় হলে ফল হবে, এই জন্য বড়টার মধ্যে লাগাইছি, ফল দিয়ে আমরা চা খাবো। আমরা রোজেলাটিটা খুব বেশি পছন্দ করে খাই, আর এটা খুবই হেলদি, সবাই জানেন মোটামুটি। এদিকে শাকগুলো কাটা বাছা করছি, আর একটু শাকসবজিগুলো সবগুলো আর কি কাটা বাছা করে নিচ্ছি। কীভাবে কি রান্না করব, পেঁপে দিয়ে হচ্ছে রান্না করব তেলাপিয়া মাছের ঝোল, আর হচ্ছে আলু শাক, আর ওই শাকটা যা ছিল একটা আলু কুচি করে নিয়েছি, তা দিয়ে হচ্ছে ভাজি করে ফেলবো। আর তার সাথে হচ্ছে খাকরোলের শাক এনেছিলাম বেশ কিছুদিন না, 2-3 দিন আগে। তো এটাকে একদম কেটে বেছে ধুয়ে ডিপে রেখে দিয়েছিলাম, আর হাফ সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আজকে ওইটা বের করে ভর্তা করব। তো আমি 2 চুলায় একবারে একদম পারদর্শী গিন্নির মতো বসায় দিছি, 2 চুলায় রান্না, একবারে রান্না করব আজকে 2 চুলায়। একটা হচ্ছে শাক দিব, আর একটা হচ্ছে মাছ ভাজা দিব। যে শাকের পেঁয়াজ মরিচ সব হালকা একটু ভাজা করে, মানে অনেক ভাজা না, মোটামুটি একদম মনে করেন যে পারফেক্টের 100-এর থেকে 10% ভাজা করে তার মধ্যে শাক টাক দিয়ে দিলাম। লবণটা একটু পরে দিচ্ছি আর কি, ওই পাশেও তো ব্যালেন্স করতে হচ্ছে আমার, এই জন্য ওইদিকে আবার তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিছি। তেলের মধ্যে আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম যেন মাছটা লেগে না যায়। তো এরপরে মাছ দিয়ে দিলাম, ওইদিকে আবার ঘুরে আসছি, এসে লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে আর কি, শাকটা নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকবো। আর ওইদিকে মাছটা দেখবো, আর ওই সাইডে আর একটু কাজ আছে, একটু ধোয়াধুয়ি করছি একটা একটা রান্নাঘরে জায়গা কম তো, এই জন্য একটু ধুয়ে ধুয়ে সাথে সাথে গুছিয়ে রাখতে হয়। মাছ হয়ে গেছে, মাছগুলো উল্টাচ্ছি, উল্টায় টুলটায় নাড়ছে। একসময় হচ্ছে যে দেখলেন হাত দিয়ে কড়াইয়ের মধ্যে মাছ ঠিক করছি, একসময় হচ্ছে মাছ ভাজা তেলের মধ্যে মাছ দিতে গেলেও ভয় লাগতো যে তেল ছিটছে বা ছিটবে, ছিটতো, আর এখন হয় না, বুঝছেন, এটা হয় আসলে, মেয়েরা এরকমই। এরপরে হচ্ছে আমার ওইদিকে শাকটা দেখছি, আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি মশলা কষাবো। আর দেখলেনি, মানে একদমই মশলা না বলতেই দিলাম একটুখানি মশলা, তার থেকেও একটুখানি দিয়েছি। আর এটা যেহেতু পেঁপে রান্না করব, পেঁপে লাউ এসব তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না আমার কাছে, কার কাছে কেমন জানি না। তো আমি হচ্ছে এই জন্য সামান্য একটু ওই তেলটার মধ্যে, আর তেল দিই নেই, সামান্য একটু হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিলাম, ছোট 1 কিউব হচ্ছে মরিচ বাটা দিয়ে এটাকে ভালো করে কষাই নিচ্ছি, মানে পেঁপে দিয়ে দিয়ে ওর মধ্যে একটু লবণ পরিমাণ মতো, আর একদমই কম একটু হলুদ, যেন হলুদে একদম হলদে হলদে বেশি না দেখা যায়। আর তার সাথে যেহেতু মাছ দেবো এজন্য জিরা দিব না, সামান্য একটু ধনিয়ার গুঁড়োটা দিচ্ছি, একদমই মানে 1 চিমটির মতো
ধরে ধরে পেঁপে দিয়ে একবারে কষায় নিব। আর এদিকে আমার শাক হয়ে গেছে, এই জন্য শাকের ঢাকনাটা উঠে এনে পেঁপেটা ঢেকে ওইটাকে আবার নাড়াচাড়া দিয়ে একদম আলুটা একটু থেতো থেতো করে নিচ্ছি, মানে নামায় ফেলবো। শাক হয়ে গেছে, অল্প একটু ইয়া করে ভাজা ভাজা করে নামায় ফেলবো। আর এদিকে হচ্ছে পেঁপেটা কষাচ্ছে, সেই সুযোগে শাকটা রান্না করছে। শাকটা একদম কমপ্লিট করে ফেলছে রান্না করে, হয়ে গেছে আমার শাক। এবার আমি হচ্ছে বাটিটা ধুয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। এরপরে অন্য রান্নার ওই কড়াইতে আমি আর কড়াইটা ধুবো না, ওটার মধ্যে তেল দিয়ে যেহেতু শাকই ভর্তা বানাবো, তাই ওইটার মধ্যে আমি ওই কাঁকরোল শাকটা ভাজা করে নিব বাটাবাটি করার জন্য। এদিকে পেঁপেটা একটু নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে দেখলাম আর একটু কষানো লাগবে। আর দুই চুলার মাঝখানে একটুখানি পানি পড়ছিল, তো ভিজা ভিজা থাকলে ভালো লাগে না আমার, এই জন্য ওই কাপড়টা আমি সবসময় রাখি এরকম একটু পানি টানি পড়লে মোছার জন্য। ওইটা মুছে নিয়েছি। রান্নার পরে হচ্ছে চুলাটা পুরা পরিষ্কার করবো আর কি, ধুয়ে টুয়ে। এদিকে পেঁপে কষানো হয়ে গেছে, আমি পানি দিচ্ছি, আরেকটু দিচ্ছি, আরেকটু দিচ্ছি, আরেকটু দিচ্ছি, করতে করতে যথেষ্ট দিয়ে ফেলছি, মানে এতটুকুই লাগবে, একটু ঝোল ঝোল রাখবো তো ওই জন্য। আর তারপরে হচ্ছে এই কড়াইটাকে আমি ওই পাশে নিয়ে যাব, কারণ এটা এখন শুধু জাল করলেই হবে, আর এই পাশে নাড়ানাড়ি করতে হবে। আর আমার এই পাশে দাঁড়ায় কাজ করতে ভালো লাগে, একটু এই পাশটা একটু বেশি জায়গা, ওই পাশে একটু কম, ওই জন্য। তেল দিলাম, তেল দিয়ে তার মধ্যে হচ্ছে কালো জিরাটা প্রথমে ভাজবো, কারণ এটা ছোটো দানা, আগে ভাজতে হয়, জানেন সবাই যারা রান্না করেন। তারপরে শুকনো মরিচ দিব, কালো জিরাটা একটু ভেজে নিয়ে শুকনো মরিচটা দিব। এই দুইটা যখন মোটামুটি ভাজা হবে তার মধ্যে দিব রসুন, কারণ রসুন একটু পানি থাকে, সব একসাথে দিলে ওই দুইটা ভাজা হয় না, রসুন ভাজা হয়ে যায়, রসুনের পানিতে ওই দুইটার ভাজা হয় না। পরে এটা মোটামুটি একটু ভেজে তার মধ্যে যে ডিপের থেকে বের করে কাঁকরোল শাক ওইটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটা একটু ভাজা করে নিব, ভাজে ভেজে 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 তারপরে হচ্ছে ওইটা গিয়ে বাটবো। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি অনেক বেশি বাটতে পারিনি, এটা অনেক বাটাও দরকার ছিল, কিন্তু আমার হাতে ব্যথার কারণে বাটতে পারি নাই। তারপর একদম মানে মোটামুটি বাটা হচ্ছে, একদমই মিহি করে বাটা হয় নাই। আর ভর্তা যত মিহি হয় তত মজা হয় জানেন, আমি জানি না, এখনও খাই নাই। ভাজাভাজি চলছে, ডিপে ছিল তো এই জন্য একটু জালটা কমাই দিব প্রথমে, যেন এটা ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার পরে তারপরে একটু বাড়ায় নিব। আর ওইদিকে হচ্ছে পেঁপেটার পানিটা বলক আসছে, বলক আসার পরে কিছুক্ষণ পরে হচ্ছে পেঁপেটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাছের মাথাটা দিব আগে। এখনও পেঁপে হয় নাই সিদ্ধ, সিদ্ধ হয়ে গেলে আগে মাছের মাথা দিব, আর নামানোর অল্প 2-4 মিনিট আগে মাছগুলো দিব, যেন মাছের মধ্যে একটু তেল মশলা ঢুকে, কিন্তু হচ্ছে মাছটা নরম না হয়। 2-4 মিনিট বলতে 5-6 মিনিট আগেই দেওয়া হয় আর কি, যেন একটু সেদ্ধটা হয়। আর ওইদিকে শাক আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম জীবন ভাজা ভাজা করার মতো শাক ভাজা ভাজা। এখন হচ্ছে এটাকে সাইডে পাটা পোতার মধ্যে, মানে পাটা পোতা ধুয়ে রাখছি, ওইটার উপরে নিয়ে ভালোভাবে পেশার চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব, ভালো করে পিষাপিষি করে তারপরে এটাকে তুলে রাখবো। পেশাপিশি শেষ হলে তুলে রেখে, আর এইদিকে হচ্ছে তা আমি মাছটাও দেখতেছি, দুইটাই মানে একসাথেই যেহেতু রান্না করছি একসাথেই করছি, দুইটাই, এটাও করছি এটাও করছি। আর হচ্ছে ওই এক খুন্তি বলি আমরা, কে যাই হোক, অনেকে হাতা বলে, অনেকে খুন্তি বলে, আমরা খুন্তি বলি। তো খুন্তি দিয়েই দুইটাই করছি, কারণ দুইজনেই সব কিছু খাই, এই যে মানে এই দুই ধরনের খাবারই খাই, এতে প্রবলেম নেই, এই জন্য এক খুন্তি দিয়েই করছি। তারপরে মাছের যখন মাছ দিয়ে দিছি তখন আর এটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এদিকে আমার হচ্ছে ওইটা বাটাবাটি করা শেষ, আর এদিকে হচ্ছে মাছটাকেও আমি দিয়ে দিলাম, মাছ দেওয়ার সময় হয়ে গেছে, এর আগে তো মাথা দিয়েইছি। এখন হচ্ছে পেঁপেটা আমার মানে ওই যে সিদ্ধ পুরা হয়ে গেছে, নামাই ফেলবো একটু পরে, 2-4 মিনিট জাল করে তারপরে নামাবো। তো এদিকে আমার ভর্তা শেষ, শাকভাজি শেষ, শাকভাজি তো আগেই করা শেষ, ভর্তাও শেষ, আর এখন হচ্ছে আমার পেঁপের তরকারিও শেষ। এখন ওই সাইডে এই যে যত কিছু মানে ধোয়া লাগবে রান্না বাড়া করতে, যতগুলো জড়াই ফেলছি ওগুলো সব ধুয়ে
ভাত বসায় দিব, কারণ ভাতটা সবার শেষেই বসাবো। সব রেডি করে এই যে চুলাটা এই সাইড মুছে ফেলছিলাম, কিন্তু এই সাইডে এই কর্নারটা বাকি ছিল, হচ্ছে এই পাশে মাছের তরকারিটা ছিল, এই জন্য পারি নাই। এখন ওইটুকু পরিষ্কার করে নিলাম। এই পাশে হচ্ছে ভাতের চাল ধুয়ে বসায় দিচ্ছি। ওইদিকে আমার টুকটুক করে হাঁড়ি পাতিলগুলোও ধোয়া হয়ে গেছে। আর এই যে আমার শেষ রান্না, কাঁকরোল ভর্তা, তেলাপিয়া দিয়ে পেঁপে ঝোল, আর হচ্ছে আলু শাক, মালঞ্চা শাক আলু দিয়ে ভাজি, আলু দিয়ে আলু শাক ভাজি, বুঝছেন। আর এদিকে হচ্ছে আমি এসে রুমে ঠান্ডা হওয়ার জন্য এসে শুয়েছিলাম, এর মধ্যে সে হচ্ছে আবার জুস করে নিয়ে আসছে। তো হ্যাঁ, অরেঞ্জ জুস।